তোলার টাকা না দেওয়ায় দোকানে ঢুকে পৌরপিতা দাদাগিরি। কামারহাটি নন্দননগর এলাকার ঘটনা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কামারহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দননগর বটতলা এলাকায় থাকা একটি দোকানে বেশ কয়েকজন যুবককে নিয়ে হামলা চালান কামারহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন আচার্য। অভিযোগ, পৌরপিতা সেই দোকান থেকে 10,000 টাকা চেয়েছিলেন, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় দোকানে হামলা চালানো হয়। গোটা ঘটনা ধরা পড়ে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা। ইতিমধ্যেই বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উজ্জ্বলা দাসের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উজ্জ্বলা দাস জানান, করে হঠাৎ এসেই টাকাটা চায় এবং বলে যদি টাকা না দেবে তাহলে দোকান খুলতে পারবে না। হ্যাঁ, তারপরে চলে যায়। আবার আরেকদিন এসে উনি দোকানের সামনে হুজ্জুতি করে, দোকান খুলতে দেয় না। আমি জোর করে খুলতে যাই দোকান। আমার রুটি রোজগারের ব্যাপার, আমার উপরে সংসার চলে। হ্যাঁ, কিসের দোকান? হ্যাঁ, আমার কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, দুধ, দুনিয়ার প্যাকেটিং মাল। আয়ের টাকা দিয়ে আমার সংসার চলে। হ্যাঁ, আমার আয় কারো কেউ নেই। আমার হাজব্যান্ডও আমার কাছে থাকেন না। হ্যাঁ, হ্যাঁ, পরিবারে আমার একটা ছেলে, মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, অভাবে কোনো রকম আমি এই দোকানটা চালিয়েই কাজ করি, সংসার চালাই। হঠাৎ হ্যাঁ, সেটাই আমার। হ্যাঁ, হ্যাঁ, না, অন্যান্য আরও কয়েকজন ছেলে এসেছিল, তাদের আমি সবার নাম মুখ চিনি, কিন্তু পারফেক্ট আমি নাম বলতে পারবো না। হ্যাঁ, এলাকারই আশেপাশে, কিছু বাইরেরও ছিল। হ্যাঁ, এসে তারা তার সাথেই হুজ্জতি করছিল, আমাকে এক একজন এক এক রকম উপদেশ দিচ্ছিল যে আপনি দোকান বন্ধ করুন, আপনি কেন কমিশনারের কথা শুনছেন না। তখন আমি বাধ্যতামূলক বলেছি, ওয়ার্ডটা তো ওনার নয়, আমার দোকানে হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না। আমার দোকান, আমার রুটি রোজগারে বাধা দেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে? হ্যাঁ, আমার রাখতে হয় আমি। এবং এমনও হুমকি দিয়েছে যে বুলডাজ দিয়ে আমাকে উড়িয়ে দেবে দোকান। হ্যাঁ, উড়িয়ে দেবে। তখন আমি বললাম যে বুলডাজ দিয়ে যদি উড়াতে হয় আমি দাঁড়াবো, আমার ওপর দিয়ে বুলডাজ যাবে। আমি এইভাবেই দোকানটা খুলতে বাধ্য হয়েছি। তখন ধস্তাধস্তি হয়েছে। হ্যাঁ, এবং আমি হ্যাঁ, হ্যাঁ, আমার ওপরে। হ্যাঁ, আমি একাই দোকানদারি করি এবং সব কিছু পরিচালনা আমিই করি। সেই দোকান আমি করি 40 বছর থেকে। হ্যাঁ, হ্যাঁ, ছেলেরা আমার ওপর চড়া হয়নি, কিন্তু কমিশনারই আমার ওপরে তপন আচার্য ওইখানটায় বেশি এগিয়ে এসেছিল। তাদের ডাক ছিল, তারাই এসে নানান উপদেশ দিচ্ছিল, কিন্তু তারা আমার গায়ে কোনো করেনি। হুমকি দিয়েছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে, আপনার এটা করা উচিত, আপনি কেন করছেন না? আমি কেন? হ্যাঁ, হ্যাঁ, বলেছে এটা কিন্তু বিপরীতে খুব খারাপ হবে, আপনার বাচ্চাটা দায় হয়ে যাবে। সেক্ষেত্রে এই ঘটনা কি এর আগেও ঘটেছে নাকি প্রথম? হ্যাঁ, না, এর আগে কিছুদিন আগে বলেছে, তারপরে চুপ ছিল। হ্যাঁ, চুপ ছিল। তারপরে যেহেতু আমি টাকা দেইনি, আমি বলেছি আমার পক্ষে 10 পয়সাও দেওয়া সম্ভব না, আপনার যা করার করুন, আমার যা করার আমি করব। তারা কি কিছু বলছে যে চাঁদা বাবদ? হ্যাঁ, চাঁদা বাবদ কিছুই নাই, টাকাটা দিতে হবে। কোনো কারণ নেই? না, কোনো কারণ নো। তো এইরকম যে ঘটনা, এতে কি আপনি আতঙ্কিত দোকান করতে? খুবই আতঙ্কিত, কিন্তু আমাকে তো করতে হবে। আতঙ্ক হয়েও আমাকে চলতে হবে, আমাকে সংসার বাঁচাতে হবে। এত রিস্ক নিয়েই আমি দোকানটা খুলছি। তার দোকানটা আপনার কতদিন হলো? হ্যাঁ, দোকানটা আমার 40 বছর। এর আগে কখনো এতগুলো বছরে না, কোনো দিন এরকম হয় না, কোনো দিন না। যার ফলেই আমি খুব আপসেট হয়ে পড়েছি। আপনি যে ওয়ার্ডের বাসিন্দা, সেই ওয়ার্ডের কাউন্সিলর জানে? হ্যাঁ, সেই ওয়ার্ডের কাউন্সিলর জানে কিনা আমি জানি না। তারপর ওনাকে আমি ডাকাতে বাধ্য হয়েছি। তা উনিকে বলেছেন? ওনাকে বলেছি ঘটনাটা। তারপর উনি কি করেছেন কিছু আমাকে সামনে বললে আমরা দেখছি কি করা যায়, ওই পর্যন্তই ইতি রেখেছেন। আমরা আলোচনা করব। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো আমি ভেবে পাচ্ছিলাম না। ওনাকেও বললাম আমি আপনাকেও আমি জানি না, কিন্তু আপনার ওয়ার্ড, আপনার তো দায়িত্ব থাকা দরকার। আপনার ওয়ার্ডের একটা দোকান হঠাৎ করে তুলে দেবে, এরকম টাকা চাইবে, এটা তো আমি মেনে নেব না। আপনি এটাকে দেখুন। আবার আসবে, নিশ্চয়ই আসবে। বলেও গেছে? হ্যাঁ,
জিনিসপত্রকে ছুঁড়ে ফেলে দিয়েছে হ্যাঁ, দোকানে এসে? জিনিসপত্র বলতে আমার চিপসের র্যাঙ্ক ঝোলানো থাকে, সেইগুলো ছিটকে দিয়েছে, আমার হাত কেটে গেছে, পোস্টে ঘেঁষা লেগে মাথায় আঘাত লেগেছে, মাথার যন্ত্রণা হচ্ছে রাত্রিবেলার থেকে, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই বিষয়ে কি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে আমি এখন ভাবছি প্রশাসনকে জানাবো। ভয় পাচ্ছেন? আমি ভয় পাচ্ছি যে, সেই জন্য আমি তো নিশ্চয়ই আমার আত্মরক্ষার জন্য তো আমি নিশ্চয়ই করব। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।